আমি আমার খুতবার শুরুতেই কালামুল্লাহ মাজিদ থেকে সূরা হজের 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমরা আমার বান্দারা যারা আমার উদ্দেশ্যে কুরবানি করবে, তোমাদের কুরবানিকৃত পশু যে রক্ত যে মাংস আছে এগুলো কোনটাই এক বিন্দু আমার কাছে আসবে না, আমার কাছে পৌঁছাবে না। মূলত হচ্ছে রক্ত মাংসের আমার কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন কি খাওয়া দাওয়া করেন? আল্লাহ রাব্বুল আলামিন খান না, ঘুমান না, পান করেন না। তাহলেও আমাদেরকে এত পশু জবাই করার জন্য কেন বলছেন? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন যে আমার গোশতের কোনো প্রয়োজন হয় না, আমার রক্তের কোনো প্রয়োজন হয় না, আমার প্রয়োজন হয় সেটা হচ্ছে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের মধ্য থেকে কার অন্তরে আমার জন্য মহব্বতের সাথে খালেস নিয়তে কার অন্তরে আমার জন্য কুরবানি করার মনোবাসনা আছে, কার ভিতরে আমার প্রতি তাকওয়া আছে, আমি তার অন্তরের দিকটা লক্ষ্য করি। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত বলবো, আয়াতের বাংলা অনুবাদটা বলে নেই। এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন এই আয়াতের এই অংশের পরের অংশে, কাযালিকা যেমনই ভাবে সাক্কারাহা লাকুম, তোমাদের জন্য যেমনই ভাবে আমার চতুষ্পদ যন্ত্রগুলোকে তোমাদের নিয়ন্ত্রণে করে রেখেছি। দেখেন, আমরা কোরবানি করার জন্য গরু, মহিষ, ওট, বড় বড় জীবজন্তু কিনে আনি, এগুলোকে আমাদের নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা রশি ব্যবহার করি। এখন আপনি আমি কি মনে করি এই রশিটা এই প্রাণী কি ছিঁড়তে পারবে না? এই রশি কি প্রাণী কি আমাকে নিয়ে দৌড় দিতে পারবে না? এই প্রাণী কি আমার চেয়ে অনেক বেশি শক্তির অধিকারী না? কারণ হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন জীবজন্তুকে অনেক বেশি শক্তি দান করেছেন, তাদের শরীরের মধ্যে অনেক বেশি মাংস দান করেছেন। আমাদের মাংসের কথা নাই বললাম, একটা পশুর শরীরের মধ্যে কমপক্ষে 3 থেকে 4 গুণ মাংস হয়। আমাদের মধ্যে যারা আছে বেশি মোটা, তারা 2 থেকে 3 গুণ হবে না। তো আমি কথাটা বলার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাক্কারাহা লাকুম, আমি এই প্রাণীগুলোকে তোমাদের নিয়ন্ত্রণে করে দিয়েছি। তোমরা যেভাবে তাদেরকে টানবে, যেভাবে নিবে, যেভাবে রাখবে, তারা সেভাবেই থাকবে। কারণ এগুলোকে তোমাদের অধীনে করে দিয়েছি, তারা তোমাদের অধীনের বাহিরে যাবে না। এখন আমাদেরকে পশুদেরকে আমাদের অধীনে করে দিয়েছে, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের অধীনে। আমরাও তো পশুদেরকে যেভাবে বলি, যেভাবে করি, যেভাবে খাওয়াই, যেভাবে পালি, সেটা তো সেভাবেই চলে। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো সেভাবে করছি না, কারণ আমরা তো সকলে আল্লাহ রাব্বুল আলামিনের মুহতাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের আরো বেশি তাকওয়া, আরো বেশি পরহেজগারিতা দেখানোর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে এদের নিয়ন্ত্রণ করে দেওয়ার কারণ হচ্ছে লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি তোমাদেরকে এই প্রাণীগুলো তোমাদের নিয়ন্ত্রণে রেখে দিয়েছি, কারণ হচ্ছে তোমরা এই প্রাণীগুলোর মাধ্যমে আমার তাসবিহ পাঠ করবে। কিভাবে? যখন তোমরা কুরবানি করবে তখন তাকাব্বারাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর দিবে। সুবহানাল্লাহ বলেন। কুরবানির নিয়ম হচ্ছে যে জবাই করবে সে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনারা যারা কুরবানির পশুর সামনে থাকবেন সকলে আল্লাহু আকবার বলবেন। কারণ আপনার এই পশু আপনার খাওয়ার জন্য, হালাল হওয়ার জন্য প্রথম যে হুকুম সেটা হচ্ছে আল্লাহর নামে জবাই করতে হবে। এখন আমরা অনেকেই অনেক রকমের, বিশেষ করে মোরগটাই আমরা বাজার থেকে যখন কিনি, অনেক সময় দোকানদারকে বলি আপনি জবাই করে দেন। আমাদের খেয়াল করতে হবে দোকানদার কি মুসলমান কি মুসলমান না। যদি সে মুসলমান না হয় সে অবশ্যই আল্লাহর নাম বলবে না। যখন সে আল্লাহর নাম বলবে না তখন আপনার এই প্রাণীটা খাওয়া তো জায়েজ হবে। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, যদি সে মুসলমান না হয় তার দোকান থেকে আমার কিনতেই হবে, তখন আমি তাকে বলবো যে আমাকে তরবারি বা চাকুটা আমাকে দাও, আমি জবাই করি আল্লাহর নামে, যেন আমি খেতে পারি। এটা হচ্ছে শরীয়ত বলতেছে আমাদেরকে কোনো প্রাণী, কোনো বিধর্মী যদি জবাই করে আল্লাহর নাম না নেই, মুসলমান সেটা খেতে পারবে না। আরও একটা বিষয়, কুরবানির ক্ষেত্রে এটা হচ্ছে জটিল একটা মাসালা।
গোশত যখন বন্টন করবেন তখন খেয়াল করবেন আপনার এই তাকবীর দেওয়া গোশত যেন কোনো কাফের মুশরিক খেতে না পারে। কারণ এটার মধ্যে তাকবীর দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জায়েজ করেছেন, মুমিন মুসলমানের জন্য, দরিদ্রদের জন্য, ফকির মিসকিনের জন্য, ধনীদের জন্য। আমরা চেষ্টা করবো যেন আমাদের পশুর গোশত, আমাদের পশুর মাংসটা আমরা উপযুক্ত ব্যক্তির হাতে দিতে পারি, যে মুমিন, যে মুসলমান সে। এরপর আসেন আমরা ধারাবাহিকভাবে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, ওয়াবাশশিরিল মুহসিনিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মুহসিন বান্দা, যারা আমার কথাবার্তা ঠিকমতো শুনে, আমার হুকুম আহকাম মানে, তাদেরকে আপনি সুসংবাদ দান করেন। সুসংবাদ কি?